আমেরিকার সাথে সৌদি আরবের গলায় গলায় পিরিত নিয়ে অনেক কথা হয়। সৌদি রাজ পরিবারকে তো বলা হয় আমেরিকার তাবেদারও, কিন্তু পর্দার আড়ালে এই সৌদি আরবই মার্কিন সাম্রাজ্যের বুকে সবচেয়ে বড় কোপটি দিয়েছে। বছর দুয়েক আগে তারা নিঃশব্দে এমন এক চাল চেলেছে যা বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। আর ইসলামী বিপ্লবের দেশ ইরান প্রকাশ্যে এনেছে আমেরিকার সেই দগদগে ক্ষত। এই পুরো খেলায় লাভটা ঘরে তুলেছে কৌশলী চীন। সব মিলিয়ে সমীকরণ এমন দাঁড়িয়েছে, দ্রুতই আমেরিকার পতন ঘটবে আর উত্থান হবে শি জিনপিং এর চীনের। দর্শক, এই জটিল সমীকরণ সহজ করে বুঝতে চলুন ফিরে যাই 50 বছর আগে। 1974 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার স্বর্ণের মজুদ কমছে, অর্থনীতির অবস্থা কিছুটা নড়বড়ে। সেই সময় মার্কিন ঝানু কূটনীতিক হেনরি কিসিঞ্জার সৌদি আরবের সাথে এক গোপন চুক্তি করলেন। শর্তটা ছিল খুব সোজাসাপটা। সৌদি আরব তার সমস্ত তেল বিক্রি করবে শুধু মার্কিন ডলারের বিনিময়ে আমেরিকাকে দিবে। তারা দিবে সৌদি রাজ পরিবারকে নিশ্ছিদ্র নিরাপত্তা আর অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। এভাবেই জন্ম হলো পেট্রো ডলার ব্যবস্থার। সারা বিশ্ব যেহেতু তেলের উপর নির্ভরশীল, তাই সব দেশ তেল কিনতে ডলার জমাতে শুরু করলো। ফলে ডলার হয়ে উঠল বিশ্বের একচ্ছত্র অধিপতি। একটা চক্র তৈরি হলো, ক্রেতা দেশগুলো তেল কেনে ডলারে, আর তেল উৎপাদনকারী দেশগুলো সেই ডলার আবার বিনিয়োগ করে মার্কিন ট্রেজারি বন্ডে। এই ব্যবস্থায় গত 5 দশক ধরে আমেরিকাকে বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক শক্তি করে রেখেছিল। দর্শক, কথায় আছে, কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। পেট্রো ডলার গায়ে প্রথম বড় আঁচড় লাগলো যখন আমেরিকা বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া শুরু করলো। রাশিয়া যখন ক্রিমিয়া দখল করলো, আমেরিকা তাদের ডলারের লেনদেন থেকে দূরে রাখতে চাইলো। ফল যা হওয়ার তাই হলো। রাশিয়া আর চীন নিজেদের মধ্যে নিজস্ব মুদ্রায় লেনদেনের পথ খুঁজতে লাগলো। কিন্তু সবচেয়ে বড় চমকটা ছিল সৌদি আরবের। 2024 সালে তারা আমেরিকার সাথে সেই পুরনো তেলের চুক্তির মেয়াদ আর আনুষ্ঠানিকভাবে নবায়ন করেনি। বাইরে থেকে মনে হতে পারে এটা সাধারণ একটা ঘটনা, কিন্তু অর্থনীতির ভাষায় এটা ছিল আমেরিকার বুকে একটা নিঃশব্দ আঘাত। সৌদি আরব বুঝতে পেরেছে এখন আর শুধু পশ্চিমের দিকে তাকিয়ে থাকলে চলবে না। তাদের সবচেয়ে বড় ক্রেতা এখন আমেরিকা নয়, বরং চীন। আর এই অর্থনৈতিক বাস্তবতায় চীনের পেট্রো ইউয়ানের পথ প্রশস্ত করে দিয়েছে। বর্তমান ইরান যুদ্ধ আমেরিকার আধিপত্যের এই ফাটলকে আরো স্পষ্ট করে দিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের উপর আক্রমণ চালালো, তখন ইরান একটি শক্তিশালী পাল্টা চাল দিল। তারা হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে। এই একটি সরু জলপথ দিয়ে বিশ্বের মোট তেলের 20% পার হয়। মজার ব্যাপার হলো, ইরান এখন সেই সব জাহাজকে এই পথে যাওয়ার অনুমতি দিচ্ছে যারা ডলারের বদলে চীনা মুদ্রা ইউয়ানে তেলের দাম পরিশোধ করছে। ফলে চীনের ইউয়ান এখন তেলের বাজারে সরাসরি ডলারকে চ্যালেঞ্জ করছে। এই পুরো খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠেছে চীন। তারা শুধু যে তেলের জন্য ইউয়ান ব্যবহারের প্রস্তাব দিচ্ছে তা নয়, তারা নিজেদের এক বিশাল নিরাপত্তা ছাতা হিসেবেও উপস্থাপন করছে। তারা সৌদি আরবের সাথে বিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় চুক্তি করেছে। এমনকি এমব্রিজ নামক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে সরাসরি লেনদেনের সুযোগ করে দিচ্ছে, যেখানে ডলারের কোনো প্রয়োজন নেই। তবে চীন কিন্তু বোকা নয়। তারা জানে তেলের যুগ একদিন শেষ হবে, তাই তারা তেলের বিকল্প হিসেবে সৌরশক্তি এবং নবায়নযোগ্য জ্বালানিতেও বিশ্বের শীর্ষে চলে গেছে। একদিকে তারা পেট্রো ডলারকে দুর্বল করছে, অন্যদিকে ভবিষ্যতের এআই এবং প্রযুক্তি যুদ্ধের জন্য নিজেদের গ্রিড আর বিদ্যুৎ ব্যবস্থা মজবুত করছে। দর্শক, তবে এখনই ডলারের আধিপত্য শেষ হয়ে যায়নি। অর্থনীতিবিদদের মতে বিশ্বজুড়ে এখনো বেশিরভাগ লেনদেন ডলারে হয়, কিন্তু পতনটা শুরু হয়েছে 1999 সালে, যেখানে বিশ্বের রিজার্ভে ডলার ছিল 71%, এখন তা নেমে এসেছে 57%। সৌদি আরবের মতো বিশ্বস্ত বন্ধু যখন তেলের ঝুড়িতে ডলারের পাশাপাশি ইউয়ান রাখতে শুরু করে, তখন বুঝতে হবে খেলা ঘুরে যাচ্ছে। ইরান যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং ইরান যদি সফলভাবে ডলার ছাড়াই তাদের বাণিজ্য চালিয়ে যেতে পারে, তবে তা হবে পেট্রো ডলারের কফিনে শেষ প্যারেড। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন ইরানের পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেওয়ার, এমনকি সভ্যতা ধ্বংস করার, কারণ তিনি জানেন পেট্রো ডলারের পতন মানেই আমেরিকান সাম্রাজ্যের পতন। দর্শক, সৌদি আরবের সেই নিঃশব্দ সিদ্ধান্ত আর ইরান যুদ্ধের ডামাডোল মিলে বিশ্ব অর্থনীতির মানচিত্র বদলে গেছে। আগামী 20-30 বছর পর হয়তো আমরা এমন এক পৃথিবীতে বাস করব যেখানে তেলের দাম আর ডলারে নয়, বরং ইউয়ান বা ডিজিটাল মুদ্রায় নির্ধারিত হবে। আমেরিকার জন্য এই সংকট কেবল তেলের নয়,
বরং তাদের আধিপত্য টিকিয়ে রাখার লড়াই। আর চীন সেই সুযোগে খুব সুনিপুণভাবে নিজেকে সাজিয়ে নিচ্ছে।